বাড়ির পাশে মেলা বসবে আর তাতে ঘুরতে যাব না, তা কি কখনো হয়? ও বোন, ঘ্যান ঘ্যান করে কানের পোকা খেয়ে তবে মেলায় নিয়ে আসা। সে আর কিছুতেই আসবে না, বলছে ওই তো ঘরের পাশে মেলা, সেটা আবার কি দেখতে যাব? আমি তো নাছোড়বান্দা, আসতেই হবে। তাই পাকড়াও করে ঠিক মেলায় নিয়ে এলাম। এসেই দেখি জাত ভাই, জাত বোনেরও দেখা মিলেছে, তার সাথে একখান সেলফিও তুলেছি। তারপরে নানা রকম শিবের মূর্তি, লক্ষ্মী দুর্গার মূর্তি। মেলার ভেতরে নানা রকমের দোকান বসেছে, মণিহারির দোকান তো ভর্তি। আমাকে কিন্তু ওই দোকানের ধারে পাশেও পা বাড়াতে দেয়নি, তাই পাকড়াও করে সোজা খাবারের দোকানে নিয়ে এলাম। এসেই চটপট একটা এগরোল অর্ডার করে ফেললাম। আমরা খাচ্ছি আর লালু মহারাজ জুলজুল করে দেখছে। অগত্যা চিকেনের একখান ঠ্যাং কিনে দেওয়া হলো। আর ঘুগনি ছাড়া তো মেলাই মনে হয় না। তাই ঘুগনি এক বাটি কিনলাম, যদি ভালো হতো আর এক বাটি কিনতাম। সে কি নুন পোড়া ঘুগনি, বাবা গো! এক বাটি খেতে দুজনের চোখ দিয়ে এবারে জল বার হয়ে গেল। ও বলছে তুমি খাও, আমি বলছি তুমি খাও। ভালো হলে তো কাড়াকাড়ি পড়ে যেত। যাই হোক, কোনো ক্রমে কুতিয়ে কুতিয়ে ঘুগনিটা শেষ করলাম। আর শেষ পাতে মিষ্টি না হলে কি চলে? তাই জিলাপি আর খানিক খাজা নিয়ে নাচতে নাচতে ঘর চলে এলাম। আমার মেলা দেখা হয়ে গেল।